মানে ব্লগিং এর টাইমে ইন্নালিল্লাহ আস্তে 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 ইন্নালিল্লাহ। রিয়েলি কথা, আমার লাইফের সব থেকে হাইয়েস্ট ভয়ানক ব্লগ। আমি যে ব্লগের মধ্যে কি কি কইছি আমি নিজেও জানি না, ব্লগের মধ্যে কি কইছি। এক্সপিরিয়েন্স মানে একদম আলটিমেট ডাইরেক্ট আমার লাইফের সব থেকে হাইয়েস্ট ভয়ানক ব্লগ এটা আর কি। আমি নিজে ডরাইছি বাপরে, বাপ কইছিলাম আমি নিজে ডরাইছি। হে কি ডেঞ্জারাস জায়গা, এমন জায়গা আমি জীবন আইনি। আমি নেই বিশ্বাস করবেন না, আমার এখানে বুকের মধ্যে ধক ধক করতেছে, মুখ চুখ হুকে গেছে, ঠোঁট চুট হুকে গেছে, খালি পানি গ্যাস লাগতেছে। এমন জায়গায় নিয়েছে আমার ফ্রেন্ডে, তো আমার ফ্রেন্ডের পালায় পরে আমি নাইলাম। আমার যেটি ফ্রেন্ড আছে ব্যক্তিটি গোপ্রো, আমার গোপ্রো নাই, আমি হলাম গরিব রাইডার। আল্লাহ তুমি ভালো ভালো ঘুরাই নিও, কার পালাই বললাম। আমরা এখানে এই রাস্তাতে যাবো, সবাই যে মানুষ মেলায় আইছে, পুরা ভিড়। এতে তো অফ রোডিং হবো, আমার বাইকের তো কন্ডিশন খারাপ, অফ রোডিং যে কি মনে হবো আমি ভাইবে পাইতেছি না। তো আমরা এই যে ডাইরেক্ট নদীর মধ্যে কিন্তু ঢুকাই দিছি। আর এই যে এই পাহাড়টা যাতে একাছে, এই পাহাড়টা হলো ভুটান পাহাড়, আর এটা হলো আমাকে ইন্ডিয়ার পাহাড়। আর আমরা বর্তমান এই নদী পার হয়ে অম্বিরা সাইডে যাবো, নদীটা পার হবো, নদী পার হয়ে অম্বিরা সাইডে যাবো। তারপরে দেখি ও জি স্পিড গেত আছে, সিঙ্গেল আছে না, আর ওতে আহে এনদে 2 দিন পর পর আহে, ওর চলে অভ্যাস হয়েছে, আমার তোর অভ্যাস নাই। কি বড় বড় পাথর, গাড়ি এলো কোন কোন দিকে গেতেছ তুই? যদি ডাইরেক্ট পানি আই পরে কি হবো, আমাকে ডাইরেক্ট নিয়ে যাবো, উড়ে নিয়ে যাবো ডাইরেক্ট পানি। জি স্পিডে পানি আহে এই নদীতে, কিন্তু পানি আইলো আধা ঘন্টা থাকবো হাইয়েস্ট, পানি ডাইরেক্ট খালি। বাপরে কত দূর গেছে গতি থুয়ে। এনে কিন্তু হাতিও বাইরে হয়, এটা বহুত রিক্সের জায়গা, কিন্তু হাতি আহে কোন সময় হাতি হবে কোনো গ্যারান্টি নাই পাহাড় থেকে। যারা দেখতেছে নানারা তো ভাবতেছেন যে ইজি, কিন্তু যে চলাইতেছে হে বুঝতেছে আমার হাত সাত বিষয় গেছে, হ্যান্ডেলে তো শক্ত করে ধরছি আমি। এটা পার হই নাকি ইয়ে বাইক নিয়ে কোনে গেল, ওই জন্য খারাইছে না, নামবা নাকি তুমি? নামো আমি পার হই। হ্যাঁ তুমি ওই বড় পাথরের উপর পার হই হারবা, খালি জুতা না বেজলে হয়েছে, ঠান্ডার দিন আরামসে পার হয়েছে একদম। হ্যাঁ বহ। তো ফাইনালি আমরা নদীটা পার করলাম জাস্ট। ও রুকিয়ে রুকিয়ে আমার হালত খারাপ হয়ে গেছে। তুমি তো সিঙ্গেল, আর তোমার অভ্যাস আছে, তুমি পুরা স্পিড আই পড়ছো ডাইরেক্ট। আমি হ্যাঁ, তো আমার ফ্রেন্ড বহুত পুরানা ফ্রেন্ড, তো আজকে বহুত দিন পরে লগ হলো। আমার ফ্রেন্ডেরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমার ফ্রেন্ডের চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিমু। তো আপনারা চেক করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে দেবেন নাকি। আমাদের তো খুব প্রবলেম হবো উপরে যাওয়া, ওবো আমারটা পাগলা না ফের দেবো না, এটা কোনে ফের দেবো বাইক ফের দিকে উপরে মানুষ আছে কি বর্তমান? আমার না কোনো না ঘুরে আনলে না, কোন তুই যাম যাবো বাইক দিয়ে? ও সবার টাকার মালা আজকে। না না ঠিক আছে ঠিক আছে। বাপরে কি টান দিছে, আমি হলাম সিঙ্গেল, এখন ওরা ডাবল। আমার তাওলা হালায় জান রাখবো, কারণ আমার বাইকের কন্ডিশন খুব খারাপ। তো আমরা পাহাড়ের ভিতর মেয়ে গেতাছি, এখন তো হাতের গু দেখা গেতাছে খালি। কার বালাই বোধহয় পড়লাম আজকে। ও বাপরে বাপ, আমারটা একই উঠতেছে না দেখি। আল্লাহ না করুক, খালি যদি হাতে সাথে বাইরে পড়ে, বাইক সাইক থুয়ে ডাইরেক্ট দৌড়। ও ও মাই গড, ও মাই গড। বহুত উপরে ওঠো না গো দেখি বাইক নিয়ে, কোন জ্বালায় ফালাইলো। ও লাহে লাহে যাও, বাইক টানতেছে না আমারটা। আমরা কিন্তু বহুত আবর্তাছি, কমসে কম না হইলো 1200 ফুট উপরে হবো এটা, ডাইরেক্ট খারা কাছার। এবার আবার যে হিট ব্লগ বানানি, আমি তো এত রিক্সে কোনোখানে যাই না, ব্লগ স্লগ বানাই না মনে করে। আর পালাই পরে আইলাম।
আমার বাইকের তো একদম পেতানে ছুটে যাবো গা, বাইকের সাউন্ড বেলেগ হয়ে গেছে গা। এ সাদ্দাম, এই কোনে নিয়ে যায় অতি জঙ্গলের মধ্যে? খালি হাতির গু দেখিন দে, খেলে আমার রিয়েলি ডর করতেছে কিন্তু। একটা মানুষও নাই। হেই ও সাদ্দাম, কোনে নিয়ে যায় তুই? হেই এমনি জায়গায় যায় নাকি? ব্লগ বানাবে নাকি? ও সাদ্দাম, ইয়াল্লা রে, চাকা আমার স্লিপ করে ঘুরে গেছে গা। আল্লাহ তুমি ভালো ভালো ঘুরাই নিও, কার পালাই বললাম। আবার যাই গিয়ে মানুষ আছে ভিতরে। মানুষ আছে অল্প নি, মনের মধ্যে সাহস আইলো আমার, যেহেতু মানুষ দেখলাম দুইজন। খালি হাতির গু দেখা গেছে, এই যে হাতির গু সামনে দেখুন। একে আইলাম আমি, আমার বাইকের অবস্থা শেষ। এই যে এই যে এই যে এই যে কেমন করে গেছে। হেই কোনে নিয়ে এলে তুমি? দেখে দুজন মানুষ দেখে কিন্তু আমার অল্প সাহস আইছে মনের মধ্যে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ আল্লাহ করে খালি নিচে নামা হাল হয়েছে পাহাড়ের। আমি তো জানি না অতি এত ঘুরাইব, যে সাইডে মানুষ আছে ওই সাইডে যাওয়া লাগে। এমন ডেঞ্জার জায়গা কি নিয়ে এখন লাগে। তার মধ্যে আমার বাইকের প্রবলেম। পাহাড় থেকে যদি খালি হাতি বেরিয়ে আহে দশাটা কিউ। হে ফিল কেমন? আমি ডর করতেছে আমার, একদম রিয়েলি ডর করতেছে। ওই দুজন মানুষ দেখে তো আমার একটু সাহস আইলো যে না মানুষ আছে এমপি। একদম হাসা কথা আমি কইলাম। আমি যে কি কি কইছি ব্লগের মধ্যে আমার একটু মনে নাই, কেমন মনে থেকে কোন একদম রিয়েলি কথা কইলাম। আমি আমার লাইফের সবচেয়ে হাইয়েস্ট ভয়ানক মানে মানে ব্লগিং এর টাইমে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আস্তে 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 আস্তে। দুঃখ পাইছো কি? দুঃখ পাইছো কি? দুঃখ পাইছো কি? আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এত স্পিড জানাবো না। যাই গিয়ে থামনেলে নাকি কন্টেন্ট পাই গেছি আমি। সাদ্দাম, থামনেলে নাকি কন্টেন্ট পাই গেছি। ওই যে গরু, আমি বলছি হাতি নি, গরু একটা পাহাড়ের উপরে কোনে চা বাগান বানাইছে। এ গরু র যাবার দে। হ্যাঁ মনে হয়েছে মনে হয়েছে, আমি এনে আইছিলাম। এনে আইছিলাম আমি একবার বহুত বছর আগে। এনে কাজু বাদাম গাছ আছে, কাজু বাদাম গাছ, চা বাগান আছে। ইন্নালিল্লাহ, এই উহ, চাকা নামে পড়ছে। ওই রো, নামে পড়ছে। নামে পড়ছে আগের চাকা। আহ আহ
ব্রেক ধরছি আমি তাও গেছে গা আগের চাকা হ্যাঁ রো 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 ওই গাতা আছে নে রো টান দাও উঠছে ও মাই গড একদম সাদ্দাম রিয়েলি কথা আমার লাইফের সব থেকে হাইয়েস্ট ভয়ানক ব্লগ আমি যে ব্লগ মধ্যে কি কি কইছি আমি নিজেও জানি না ব্লগ মধ্যে কি কইছি এক্সপিরিয়েন্স মানে একদম আলটিমেট ডাইরেক্ট আমার লাইফের সব থেকে হাইয়েস্ট ভয়ানক ব্লগ এটা আর কি আমি নিজে ডরাইছি বাপরে বাপ করেছিলাম আমি নিজে ডরাইছি হে কি ডেঞ্জারাস জায়গা এমন জায়গা আমি জীবন আইনি আমি নেই ওই সেরা দুটো দেখে না আমার একটু সাহস বাড়ছে আর কি আরো একটা রাস্তায় গেলে হাতির নাদা খেলে হাতি আসছে আল্লাহ জানে বাড়িতে কেমন দেবনি আল্লাহ আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ জানে আমার ভালো করে বাড়িতে নাই আল্লাহ তোমার শুধু আছে আমি একদম রিয়েলি হাসা কথা আমার কিন্তু বহুত ডর লাগছে উহ সাদ্দামের পালায় বেরো কোনে আইলাম না যদি 2-3টা বাইক হয় তাহলে ভালো লাগে যে মানুষ বেশি সারাটা পথ আমি একে আইছি ডাইরেক্ট গিয়ার একে লাগিয়ে আইছি উঠেই না বাইক এই যেটা হলো কাজু বাদাম গাছ এটা নাকি কাজু বাদাম গাছ কোনটা কাজু বাদাম গাছ এই যে নাকি এই যে যারা যারা ভিডিওটা দেখতে আসুন এখন পর্যন্ত একটা লাইক করে দিবেন তো আমরা আরল ভাগে যাবো সামনে যদি যাই দেখি আরল ভাগে যাই ঘোরাঘুরি করে আসি অম্পিয়ার যাম না শোনো বহুত লম্বা হয়েছে ব্লগ হ্যাঁ শোনো এই কোন পাগলার পালাই বললাম কোন দিন আমার দিছে আমার বাইক খারাপ হয়েছে কইতেছি আমি বারে বড় ডাইল বাজছে আরেকটা আছে এই কি যাই না পাহাড়ের তলে নামে নিহি আমার তো খুব একটা বিশ্বাস ওটাই করবো এনটা যে নামে নিহি তলে কোন জায়গাতে আছে আমি বুঝতেছি না কিছু এই পাহাড়ের মধ্যে চা বাগান বানাইছে কেমন করে বাপ রে বাপ আমি কি শুনো আর স্টার্ট বন্ধ করছি আমি ব্লগটাও বন্ধ করি একদম এক স্টার্টে আছে আমরা বাইক থইলাম এই যে সেটা বাইক থইছি আইডা এখন আমরা গেতাছি এমপি কি ভয়ানক জায়গা আমি কি কমবো আর কি মানে আমার পার্টনারের পালায় পড়ে আজকে আমার জীবনটা বাইরে গেছে গা আমরা যে সাইড দিয়ে গেতাছি বর্তমান আমাকে লেফট সাইডে কমসে কম 300-400 ফুট গাড়া হবো বেশি হবো 500 ফুট হবো না সাদ্দাম কমসে কম 500 ফুট মান গাড়া হবো আর ওই জায়গাতে একদম হাতি যে 100% শিওর হাতি আছে এই যে আমরা যেন গেতাছি খালি হাতির নাদা জংলা হাতি কিন্তু ওটা পালা হাতি ওর পাবো না জানি ব্লগিং করতেছে আমি একদম হাসা কথা রিয়েলি ডরেছি পাহাড়ের উপরে এই যে মেরুদহন পাহাড় এই যে মধ্যে সেটা কিন্তু এই মাঝে কমসে কম 500 ফুট গাড়া আছে একটা মানে নদীর মতন আছে তারপর অম্বির একটা পাহাড় ওটা হলো ভুটান পাহাড় এটা হলো ইন্ডিয়ার পাহাড় আমরা একবারে লাস্ট সীমায় আই পড়ছি আর এনে হাতি মানে একদম আছে শিউর আছে একদম হাতি জংলা হাতি তো আল্লাহ করে আমরা আইসি এনে আল্লাহ করে জানি কোনো ধরনের ভেজাল না হয় কোনো বিপদ আপদ না হয় ভালো জানি ঠিক আছে হেরি আমরা হেঁটে টেনশন আমার কিন্তু এখনো গলা শুকাইতেছে আমি জানি না অবশ্য যে মানে এমন জায়গা আর কি মানে আমি আইতামি নেই ওই নিয়েছে আমার রাস্তার কথা কই নেই যেমন এমন ভয়ানক রাস্তা ওই নিচে যাও না প্লিজ সাদ্দাম ওই প্লিজ নিচে যাও না না আমি যাম না নিচে দেখুন কত গাড়া নিচে হাতি আছে ওই নিচে যাম না সাদ্দাম আমার ডর করে গো বাইচান্স যদি হাতি বাইরে সামনে পড়ে তখন না প্লিজ সাদ্দাম এত রিস্ক নিয়ে ব্লগিং করার দরকার নাই না এন্টারটেনমেন্ট বেশি এন্টারটেনমেন্টে যে বিপদ ভেজাল শোনো ওনে নিচে যে কি করবো আমি যাম না প্লিজ শোনো এদিকে ফটো শটো উঠে যাম গা আল্লাহ ভরসা তো ঠিকই আছে না করতেছি আমি তাও গেতাছি নিচে
ইয়াল্লা 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 ওই সাদ্দাম শুনো শুনো ওই সাদ্দাম এই আর যাও না নিছে সেই কোনে গেত আছো তুই যাম না দিল যাও না তুমি না গেলেও যাবো না আই করবো যাও না আনার জায়গাটা দেখুন কেমন একটা বাড়ি ঘর কিচ্ছু নাই এটা তার মানে ওইটা হলো ভুটান পাহাড় আর আমরা ডাইরেক্ট এই যে ওই নিচে আর অল্প পার হলে আমরা ভুটান বর্ডার পার হয়ে যামগা কিরম জঙ্গল কিরম গাড়া দেখুন নিচে এই যে এর মধ্যে হাতি যে আছে নাই ওটা কি মানা আছে তো এত রিক্স নিয়ে যাওয়ার কি দরকার বিশ্বাস করবেন না আমার এখানো বুকের মধ্যে ধক করতেছে মুখ চুখ শুকাই গেছে ঠোঁট চুট শুকাই গেছে খালি পানি দিয়ে লাগতেছে এমন জায়গায় নিয়েছে আমার ফ্রেন্ডে তো আমার ফ্রেন্ডের পালাই পরে আমি নাইলাম এখন আমি যাবে চাইতেছি না নিচে কিন্তু ওরা বহুত নিচে গেছে তাও জাগতেছে আমারে এনদে উঠো নতুন এক বাবর ও ওই আই পড়ো না প্লিজ দেখে যাও কি দেখে যাম বাইক থুয়েলে মনে হেলমেট থুয়েলে মনে আমার কইছে যে তোমার কইলে তুমি যাইবা না ওই জন্য তোমার না কয়ে নিয়েছি আগে জানলে তো আমি আইতাম না ওই কোন নামে হাতি ওই হাতি কোন নামে এই যে আমরা ভুটানের সীমায় আই পড়ছি ইন্ডিয়ার ভুটানের একবার মাঝখানে এই যে হাতির নাতা দেখুন আমি যে কইতেছি বারে কেন বিশ্বাস করেন একবার তাজা হাতি একবার তাজা একবার তাজা এন্দা কি জানো ফাগি নাম এই যে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার আমরা একবার কি ভয়ানক জায়গায় আছি আমার একদম হাসা কথা অবস্থা শেষ ও হাসতেছে তাহলে আইতে থাকে মাঝে মাঝে অল্প একটু ভুটানে যাই দেখি কেমন লাগে ঠিক আছে তাও কই আরো মানুষের যে এই রাস্তা দিয়ে আমরা ভুটানে ঢুকছিলাম না ভুটান ভুটান তার মানে 100 এর ভিতরে তার মানে 1% মানুষ আহে তাও কম আহে এই যে আমি ভুটান আই বললাম ভুটান ঢুকলাম আর যেটা বন্ধুরা আমি আছি ভারতে ওরা দুজন ভুটানে হ্যাঁ আমি ভারতে ওরা দুজন তো হ্যান্সিক ভুটান আর ভুটান টু ইন্ডিয়া ফ্রেন্ডশিপ এই যে ভুটান ভুটান টু ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ আমরা করতেছি ভুটানের কথা আমি ভারতের কথা এই আমি খাবো আমি করতাম বললাম ভুটানের এই যে ইন্ডিয়া ভুটান ভুটান আর এই যে লোড ইন্ডিয়া দেন কি মজা করে দিছে বহুত ডরে বহুত ভয় পায় এই যে মানুষটা ভাঙাই গেল মানুষটা মুখ দেন এই পর্যন্ত পাইছি কিন্তু যদি ও এখন আমারে লোকাল মানুষটা ডরাইতে বেশি ও যদি আমার এখন মায়েরও দেয় তাও আমি আর এন থেকে আর অল্প নিচে যাম না আমি এখন উপর মিহি গেতাছি গে ভিডিওটা দেখতে থাকুন আমরা এই রো মুসা দৌড়ি আগে না আমি এনে খারাম আমার ডর করে একদম হাতির ডেরে কাঁচা গু এনে তুমি নিয়েছো না তো আমরা এই যে পাহাড় থেকে নামে আইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো নামাই নিয়েছে একদম হাসা কথা আমি মনে নিয়ত করছি যেন থেকে ভালো নামে গেলে মসজিদে 10 টাকা দান করুম এখানে যে বর্তমান পানিতে জানাবো খালি পাও না জুতা না বুঝলে হয়েছে তো পানিতে গেছে আমাকে নদীতে হন কেমন ভুটানের পুরা পাথর নদীর মধ্যে